নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নিলয়। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সকলের সাথে নিজেকে খুব ভালো করে রেখেছেন। যে কোনো কাজ, শুভ কাজ করার আগে আমরা ঈশ্বরের আশীর্বাদ নিই। ঠিক তেমনই আজকের দিনটাও ঠিক তেমন করলাম। আজকে আমাদের নতুন অর্গানাইজেশন আর্ট অ্যান্ড আর্টিস্ট ফর ইউ এর একটা নতুন কাজ শুরু হলো। এটা আমাদের সংস্থা কিংবা অর্গানাইজেশনের প্রথম কাজ বলতে পারেন। এই যে প্রীতি প্যাটেল সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডি, ওনারই তত্ত্বাবধানে আমরা করতে চলেছি থাংটা ওয়ার্কশপ। আজকে তার প্রথম দিন। মিস্টার ইমোচা প্রীতিদির তত্ত্বাবধানে পুরো এই ক্লাসটার ট্রেনিং দেবেন। আর প্রথমেই আমরা সবার সাথে একটু ইন্ট্রোডিউস করে নিলাম। আমাদের দুটো সেশন ছিল, মর্নিং সেশন এবং আফটারনুন সেশন। একটা সংস্থার নতুন কিছু কাজ করা যে কতটা ঝামেলা, সেটা যাদের অর্গানাইজেশন তারাই বোঝে। কত রকম বাধা বিপত্তি থাকা সত্ত্বেও ওইগুলোকে ঠিক মতো পেরিয়ে আসতে হয়। যে কোনো শুভ কাজ করার আগে আমরা মঞ্চ শুদ্ধিকরণ করি, মানে জায়গাটাকে পবিত্র করে নিই। পুজো অর্চনা মনের একটা শান্তি, জানেন তো। আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলে, আশীর্বাদ চাইলে, দেখবেন আপনার সারা দিনের ক্লান্তিটা খুব তাড়াতাড়ি মিটে যায় আর কাজটা করতেও মন বসে। সেই জন্য মঞ্চ শুদ্ধিকরণ করলাম কর্পূর দিয়ে সারা ঘরটাকে। এটা আমার গুরু শ্রীমতী শর্মিলা বিশ্বাসের ইনস্টিটিউট, যেখানে ৫, ৬, ৭ আমাদের এই ওয়ার্কশপটা চলবে। আর ৮ তারিখ থাকছে ফাইনাল প্রেজেন্টেশন, সেটাও এখানেই হবে। বাচ্চারা খুব ভালো এনজয় করেছে, আমাকে যাওয়ার সময় বলল। আজকে সবে প্রথম দিন, সেই জন্য বিভিন্ন কৌশলের প্রাথমিক দিকগুলো ইমোচা এবং প্রীতিদি সবাইকে জানালো এই এক্সারসাইজ কিংবা এই থাংটার মধ্যে যে যোগাগুলো আছে সেইগুলো বডির মানে দেহের কোন কোন অংশের জন্য উপকারী। তারপরে বিভিন্ন রকম থাংটার প্রপস নিয়ে তৈরি হলো দ্বিতীয় পর্ব। আঁকির মাধ্যমে ইমোচা বুঝিয়ে দিল শরীরের গঠন এবং শরীরের কোন মাংসপেশির জন্য কোন এক্সারসাইজটা প্রয়োজন। থাংটা কিন্তু একদম যোগার মতো। একটা কথা বলি বন্ধুরা, এই থাংটা ওয়ার্কশপ শুধু নাচ কিংবা নাটকের মানুষদের জন্য নয়। সমাজের বিভিন্ন স্তরে যারা আপনারা কাজ করেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক শিক্ষিকা, এমনকি হোম মেকাররাও করলে ভীষণ ভালো ফল পাবেন। পরের বার ওয়ার্কশপ করলে আপনাদের কিন্তু আশা চাই, আমি বলে রাখলাম। শেষে সবার সাথে ছবিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, বিদায়।